প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। বাকি আর মাত্র 2টি পূর্ণ স্নান। আগামী 12 তারিখ তৃতীয় অমৃত স্নানের যোগ রয়েছে। তার আগে ফের নতুন করে ত্রিবেণী সঙ্গমে ভিড় জমছে পুণ্যার্থীদের। এদিকে ইতিমধ্যেই যে কোটি কোটি পুণ্যার্থী পুণ্য স্নান করে পুণ্য অর্জন করেছেন, তারা আবার রওনা দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। ফলে বর্তমানে প্রয়াগে পুণ্যার্থীদের ভিড় দ্বিগুণ হয়েছে। এর মধ্যে বাড়ি ফেরার পুণ্যার্থীদের সংখ্যাটাই বেশি। পুণ্যার্থীদের অনেকেই প্রয়াগরাজ গিয়েছিলেন গাড়ি করে, এবার তাদের ফেরার পালা। কিন্তু বাড়ি ফিরতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটছে তাদের। 300 কিলোমিটার লম্বা যানজট দেখা দিয়েছে কুম্ভে। যেদিকে তাকানো যায় শুধুই গাড়ি আর গাড়ি, 1 ইঞ্চি এগোনোর সুযোগ নেই। চারদিকে গাড়ির হর্ন, চিৎকার। সকলেই চান এগিয়ে যেতে, কিন্তু তীব্র যানজট কাটিয়ে এগোনোর উপায় নেই। এমনই ছবি দেখা গেল প্রয়াগরাজে। প্রশ্ন উঠছে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়ে। মহাকুম্ভে কোটি কোটি মানুষের ভিড় হবে তা আগে থেকেই আন্দাজ করেছিল সরকার। মেলা শুরুর আগে থেকেই পুণ্যার্থীদের সংখ্যা নিয়ে বিভিন্ন তত্ত্বও দিচ্ছিল যোগী আদিত্যনাথের সরকার। এমনকি কোটি কোটি পুণ্যার্থীর নিশ্চিদ্র সুরক্ষার আয়োজনের দাবি করেছিলেন তারা। কিন্তু কোথায় কি? মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় প্রয়াগরাজে, কিন্তু লম্বা যানজটে আটকে অনেকেই ফিরতি পথ ধরেছেন। অনেকে আবার ঘন্টার পর ঘন্টা সেই জ্যামের মধ্যেই আটকে থেকেছেন। শুধু ছোট বড় যাত্রীবাহী গাড়ি নয়, পণ্যবাহী লরি, ট্রাক, এমনকি অ্যাম্বুলেন্সও ফেঁসে গিয়েছে প্রায় 300 কিলোমিটার লম্বা এই যানজটে। মধ্যপ্রদেশের মাইহারের পুলিশ সূত্রে জানা যায়, রবিবার থেকে শুরু হয়েছে এই যানজট। সেই কারণে প্রয়াগরাজের দিকে যাওয়া প্রায় অসম্ভব। পুলিশই 300 কিলোমিটার দীর্ঘ যানজটের পরিসংখ্যান জানিয়েছে। ওই যানজটে আটকে পড়া পুণ্যার্থীরা কেউ 5 ঘন্টা, কেউ 8 ঘন্টা, আবার কেউ 12 ঘন্টা অপেক্ষা করছেন বলেও দাবি। অনেকেরই দাবি 48 ঘন্টা কেটে গেলেও যানজট কাটেনি। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীবাহী গাড়ি, বাস এখন কুম্ভমুখী। বারাণসী, লখনৌ এবং কানপুর থেকে প্রয়াগরাজের রুটে 25 কিলোমিটার পর্যন্ত যানজট হচ্ছে। শহরের ভিতরে প্রায় 7 কিলোমিটার দীর্ঘ যানজট। এত ভিড় সামলাতে প্রয়াগরাজ সঙ্গম রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ প্রয়াগরাজ সঙ্গম স্টেশনের বাইরেও প্রচন্ড ভিড়ের জন্য যাত্রীরা স্টেশন থেকেই বের হতে পারছেন না। উত্তর মধ্য রেলওয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রয়াগরাজ জংশন স্টেশনে একমুখী ট্রাফিক ব্যবস্থা চালু রয়েছে। এবার মহাকুম্ভে এই 300 কিলোমিটার দীর্ঘ যানজট থেকে পুণ্যার্থীরা কখন মুক্ত হন, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।